জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপি মহাসচিব বলেছেন, বৈঠক শেষে আলোচনার বিষয় সাংবাদিকদের কাছে তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। মান সম্মান নষ্ট করে সেখানে তো আমি রাজনীতি করতে পারবো না, বাধ্য হয়ে আমাকে আজকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। দর্শক শ্রোতা, হঠাৎ বিএনপি থেকে এবার পদত্যাগ, কেন তিনি পদত্যাগ করলেন? এই দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে সিদ্ধান্ত, অবশেষে তাহলে বিএনপি দলের কি হতে যাচ্ছে, এবং লন্ডন থেকে যেই বক্তব্য দিলেন তারেক রহমান। আজকের ভিডিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিও, আজকের ভিডিওর দ্বারা কিন্তু অনেক তথ্য জানার রয়েছে। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিওর মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব কথা না বেরিয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। আমার মান সম্মান নষ্ট করে সেখানে তো আমি রাজনীতি করতে পারবো না, বাধ্য হয়ে আমাকে আজকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আজকে আমি বলতে চাই, এখন ওনারা যেভাবে সাজিয়েছেন, ওনার সেই আজাদের পরে আমার নাম দিয়ে আমাকে বেজ্জতি করছে, তারপরে দিয়েছে বাহারকে, বাহার তার একদম পকেটের লোক হয়ে গেছে। তারপরে দিয়েছে ভজন, সেই শিবালয় ভজন বাবুকে, যার নিজের ভোট দেন কিনা তারও সন্দেহ নাই, তার বাড়ির কিনা তারও কোনো খবর নাই। সেকেন্ডলি, থার্ডলি হলো কাউসার 15 বছর বিদেশে ছিল, 15 বছর পর আসছে, তার আহ্বায়ক কমিটির একজন মেম্বার বানিয়ে দিল। আপত্তি নেই, আমার যে সিনিয়র নেতৃবৃন্দ আছে তাদেরকে বাদ দিয়ে কেন? এই খন্দকার দেলোয়ার হোসেনের সন্তান, যার জন্য বিএনপি রক্ষা পেয়েছে, তার সন্তান এই বাবলু খন্দকার, ডাক্তার বাবলুর কি নাম থাকতে পারতো না? মোতালেব হোসেনের নাম কি মোতালেব হোসেনের নাম কি থাকতে পারতো না? মোহাম্মদের নাম থাকতে পারতো না? কামরুল রশিদ খান না হয় আহ্বায়ক হয়েছে, তার সিনিয়র হিসেবে রাখতে হইতো, তার অন্য কথা কই রাখতে, অন্য কথা ছিল, তারও তো থাকার কথা। এই সে নাম নাই। আমাদের শুনেছিলাম এই কমিটি এসেছে, আমাকে ঢাকায় আমরা আমাদের জানতে পেরেছি আতাবাইকে আহ্বায়ক করতে বলেছে, আবার বলেছে আতাবাইকে রাখতেই হবে ভালো জায়গায়, মানে 1-2 মধ্যে আতাবাইকে রাখতে হবে, এ ধরনের কথা শুনেছি। কিন্তু দেখলাম, আমি সেখানে বলে এসেছিলাম, যদি দলের প্রয়োজনে মনে করেন আপনারা, আমাদের শ্রদ্ধেয় যদি ভাইকে, যদি আমাদের শান্ত ভাইকে, যদি আপনি মনিরুল ইসলাম খান শান্ত ভাইকে যদি আহ্বায়ক করে আমাকে সদস্য করেন, আমার আপত্তি থাকবে না। কথা বলে এসেছিলাম ওনাদের সামনে, বলছি সবার সামনে। কেন বলেছিলাম? দলের সাথে, দলটাকে সুন্দর করে গঠন করতে চাই, আমি একা পারবো না, সকলকে লাগবে, আমরা সম্মিলিতভাবে দল করতে চাই। উনি সেটা না করে আমাদের সাথে সাংগঠনিক সম্পাদকের মিটিং হয়েছে, কয়েকদিন ঘুরিয়ে এই হচ্ছে, এটা হচ্ছে, ওটা হচ্ছে, ঘুরাইতে ঘুরিতে হঠাৎ করে দেখলাম 2 তারিখে এই পকেট কমিটি বের হয়ে আসছে। আমাদের সভাপতি সাহেব 5 জনের নাম দিচ্ছেন, সেই 5 জন, আর জিন্না সাহেব 6 জন। আমাকে তো দায় ঠিকই রাখছে, আমাকে, আমার নেতা তারেক রহমান সাহেব বলছেন তাকে রাখতেই হবে ম্যান্ডেটরি, আমাকে নিয়ে 3 নম্বর জায়গায় 4 নম্বর জায়গায় রেখে আমার বেজ্জতি করা হয়েছে। আমি এইটার লালায়িত না। আমি শহীদ জিয়ার সৈনিক, বিএনপির একজন কর্মী, একজন নগণ্য কর্মী থাকলে আমার মনোবল থাকবে, আমি বিএনপি করি, আমার নেতা হওয়ার অত শখ নেই। এরকম মান ইজ্জত নেতা আমি হতে চাই। নেতা যদি হই, মান ইজ্জত নিয়েই হতে হবে। আপনার জন্য, দলের জন্য আমরা জীবন দেব, কিন্তু আমাদের দিকে একটু তাকান, আমাদের অত্যাচারটাকে আপনি বিচার করেন, আমরা সুবিচার চাই, আমাদের মর্যাদাটাকে আপনার কাছে রক্ষা করবেন, এই আশাবাদ আমার নেতার কাছে ব্যক্ত করছি। আর সম্মানের জন্যই আজকে আমি পদত্যাগপত্র, এই কমিটির ওই 4 নম্বর সদস্য পদ থেকে আমি পদত্যাগ করতে বাধ্য হচ্ছি। আর দেখতে ছাড়া আতাশার ছিল, আমি কর্মরত ছিলাম, উনি ছিল সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আজকে থাকে যারা আরো নিচে ছিল তাদেরকে এগিয়ে দিয়ে এটাকে একটা অসম্মানী করা হয়। তাই আমরা আশা করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি সুস্থতা হয়ে আমার দেশে আসবে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুস্থ আসবে। আজকে ওনার ব্যস্ততার কারণে অনেক গ্যাপ থাকে। তো দর্শক, আপনারা এই ভিডিও দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি। জামাতের পর এবার ইসলামী আন্দোলনের সাথে বৈঠক করেছে বিএনপি। সোমবার বেলা 12টা 20 এই 2 রাজনৈতিক দলের শীর্ষ নেতার বৈঠক শুরু হয়। বৈঠক শেষে জাতীয় ঐক্য গড়ে তোলা সহ 10 বিষয়ে একমত হয়েছে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। আরও জানাচ্ছেন এসআই রাজ। মোটামুটি ঐক্যমত্যে বসেছে, সেটাই আমাদেরও একই কথা।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। সোমবার রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে দলটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। এ সময় বিএনপি ও ইসলামী আন্দোলন দুই দলই সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সহ 10 বিষয়ে একমত হয়েছে। বৈঠক শেষে আলোচনার বিষয় সাংবাদিকদের কাছে তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। ভোটাধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসার ব্যবস্থা করা, আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে, প্রশাসনে এখন বিদ্যমান আওয়ামী ফ্যাসিবাদের দোষরদের দ্রুত অপসারণ করা। এই ছিল আমাদের মোটামুটি আলোচনা করে বিষয়গুলো আমরা মোটামুটি ঐক্যমতে পৌঁছেছি। এই বিষয়গুলো নিয়েই আমরা ঐক্যমতে পৌঁছেছি এবং আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। আমরা যেন সুন্দর একটা দেশ সামনে ভবিষ্যতে একাকার হয়ে আমরা গঠন করতে পারি, সেভাবে আপনাদের সহযোগিতা আন্তরিকতা এটাও আমরা চাচ্ছি। আর সাথে সাথে যে কথাগুলো আমাদের হয়েছে আমরা তাদের সাথে আমাদের সাথে এবং দেশ এবং মানবতা এবং রাজনৈতিক ব্যাপারে সব বিষয়গুলোই জিস্ট আলোচনাটা আপনাদের সামনে আমাদের সম্মানিত বিএনপি মহাসচিব তিনি উপস্থাপন করেছেন, সেটাই আমাদেরও একই কথা। বৈঠকে যে 10টি বিষয়ে দল দুটি একমত হয়েছে সেগুলো হলো আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত স্বাধীন সার্বভৌম টেকসই গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা, দুর্নীতিবাজ সন্ত্রাসী খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, ভোটাধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা। আরও বেশ কিছু বিষয়ে একমত হয় এই দুটি দল। আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করা, ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা না বলা, আগামীতে যাতে আওয়ামী লীগের মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকা, ইসলামী শরিয়াহ বিরোধী কোনো সিদ্ধান্ত না নেওয়া এবং ইসলাম বিরোধী কোনো কথা না বলা এবং প্রশাসনে বিদ্যমান আওয়ামী ফ্যাসিবাদের দোষরদের দ্রুত অপসারণ করা। এর আগে গত 21 জানুয়ারি জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বরিশালে গিয়ে চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করেন। দুপুরে পীরের বাড়িতে তারা মধ্যাহ্নভোজে অংশ নেন। ইসলামের বিভিন্ন বিষয়ে ভিন্ন মত থাকলেও দুই দলের শীর্ষ নেতাদের ওই সাক্ষাৎ দেশের ধর্মভিত্তিক ইসলামপন্থীদের রাজনীতিতে কৌতূহলের সৃষ্টি করে। এর এক সপ্তাহের মাথায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চরমোনাই পীরের সঙ্গে। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিওকে শেষ কপিটি শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।